টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাসনিম জ্যোতি নামের এক নারী। ৩৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ২৯ জুলাই সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকজুড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারিয়া তাসনিম জ্যোতি যে ড্রেনটিতে পড়েছিলেন সে ড্রেনের পানি টঙ্গীর ওই বিলটিতে গিয়ে নামত। সকালে ওই বিলে উদ্ধার অভিযানে গিয়ে তার মরদেহটি পাওয়া যায়। ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা পৌরসভা ৪ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার বাসিন্দা। তিনি মৃত অলিউল্লাহ আহমদ বাবলুর মেয়ে। জ্যোতি হোসেন মার্কেট এলাকায় বাস করতেন ও একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার সময় তিনি ওষুধ সরবরাহের কাজে টঙ্গীর হাসপাতালের উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে থাকা ড্রেনের একটি স্থানে স্ল্যাব না থাকায় দীর্ঘদিন ধরে উন্মুক্ত ছিল। সেখানে কর্তৃপক্ষ কোনো স্ল্যাব বসায়নি, এমনকি সতর্কতামূলক কোনো সাইনবোর্ডও ছিল না। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে। হেঁটে যাওয়ার সময় অসাবধানতা বশত ওই নারী খোলা ড্রেনের ভিতরে পড়ে যান। এক পর্যায়ে পানির প্রবল স্রোতে তিনি নিখোঁজ হন। ঘটনার পরপরই গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। তামান্না আক্তার রিমি, ২৬ টিভি ডেস্ক। ২৬ টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।